দুর্গা মন্দির নির্মাণের নামে চা শ্রমিকদের কাছ থেকে উত্তোলিত প্রায় ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চা শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়েছে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা। 2019 সাল থেকে 30 টাকা 50 টাকা হারে প্রায় 78 লক্ষ টাকা আমাদের এখানে দিয়েছিল তারা। আর এই মন্দিরটা পুনর্গঠন করার জন্য, কিন্তু তারা এই মন্দিরটা আমরা যখন বারবার দেখলাম যে তারা 7 বছর ধরে আমাদের টাকা অবিরত কেটেই যাচ্ছে, কিন্তু আমরা যতবারই তাদেরকে হিসাব চাই তারা আমাদেরকে হিসাব দিতে চাইছে না। পুরা মন্দিরের বাজেট হলো প্রায় 41 লক্ষ টাকা, 34 লাখ টাকার মতো তারা আত্মসাৎ করছে আমাদের টাকা। চা শ্রমিকের অনেক টাকা ঘাটতি আছে এবং আত্মসাৎ করছে, দুর্নীতি করছে, অনিয়মের অভিযোগ আছে সাবেক বাজাঙ্গীর পঞ্চায়েতের বিরুদ্ধে। এখান থেকে যে মন্দির নির্মাণ করা হয়েছে, কোম্পানি আমাদেরকে বালু দিয়েছে, বালুর টাকা লেখা হয়েছে এবং শ্রমিক বাস দিয়েছে, বাসের টাকা লেখা হয়েছে। এগুলো অনেক আত্মসাতের বিনিময়ে তারা আজকে তাদের পদ থেকে বরখাস্ত হয়েছে আর কি। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট চা বাগান। দুর্গা মন্দির নির্মাণ ব্যয় নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অভিযোগ, পঞ্চায়েতের সাবেক কমিটি 2018 থেকে 2025 সাল পর্যন্ত সপ্তাহে জন প্রতি 30 টাকা করে চাঁদা তোলে। 7 বছরে সংগ্রহ করা প্রায় 74 লাখ টাকার পুরোটাই মন্দির নির্মাণে খরচ দেখানো হয়। এ নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে যাচাই করে জানা যায় মাত্র 40 লাখ টাকায় মন্দির নির্মাণ সম্ভব। তারপরই ধরা পড়ে 34 লাখ টাকা আত্মসাতের ঘটনা। এ বিষয়ে শ্রম দপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন শ্রমিকরা। আমরা যখন দায়িত্ব পেলাম বাগানে, কিন্তু তাদের তো কোনো হিসাবপত্র পাইনি। কয়েকবার ডাকা হলো, তাদের কোনো উৎসাহ দিতে না। তাই এখন বর্তমানে আজকে আমরা দেখছিলাম চিঠির মাধ্যমে, কিন্তু তারা এখানে আসলো না। রাজঘাট চা বাগানের সাধারণ জনগণ যারা দিন খেটে খায়, টাকা দিয়েছে ওদেরকে, তাদের টাকাটা কিভাবে উদ্ধার করা হয় এই বিষয় নিয়ে আমরা তো আজকে মানববন্ধন করলাম। কিন্তু এই বিষয়টা যদি না দেখা হয় তাহলে আমাদের শ্রমিক খুব আর কি, কোন সময় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। শ্রমিকের মন খুবই আর কষ্টে আছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এদিকে মন্দিরের টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন মন্দির কমিটির সাবেক সাধারণ সম্পাদক। তার দাবি, মন্দির নির্মাণে ব্যয় আয়ের চেয়েও বেশি হয়েছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন জায়গায় যাওয়াতে থানা, ডিসি, টিওনো, এটা এখন ভেরিফিকেশন চলছে আমাদের। এখন এখন বিচারের ডেট হয়েছিল, আমরা বুঝছেন নি, এটা মিথ্যা করে না। কাজ করছি আমরা 2019 সাল থেকে। আমরা নির্বাচনে পাস করার পরে আমরা এই মানুষের সবাই মিলিয়ে আমাদেরকে দায়িত্ব দিলে তো মন্দির এটা করো। প্রথম আমরা শীতলা মন্দির করছি, তারপরে দুর্গা মন্দির করছি। দুর্গা মন্দিরের বাজেট হলো আমাদের 86 লক্ষ টাকা। আমরা শ্রমিকের থেকে পাইছি 74,05,650 টাকা মনে হয়। আমরা খরচ করছি 79 লক্ষ টাকা। ঋণ আছে বিভিন্ন জায়গায় 5 লক্ষ টাকা। ইঞ্জিনিয়ার যখন আসছে আমাদের কাছে বুঝতো, আমাদের সাব কন্ট্রাক্টর থাকতো, আমাদের ইঞ্জিনিয়ার আমরা আনতাম, সবাই মিলিয়ে তারা যদি তাদের সন্দেহ যদি হয় আমাদের কাছে রাখতো বা আমাদের কাছে হিসাব চাইছে, হিসাব আমরা বহুত টানছি। আমরা হিসাব বুঝাই দিচ্ছি, তারা হিসাব চাইছে। হিসাব যদি প্রথম মিটিং হয়েছে তারা হিসাব যখন আয়ের হিসাবটা নেওয়া চলে গেল তারা, আর কোনো ব্যয়ের হিসাব নিল না। পরে দেখলাম তারা নিচ্ছে না, পরে আমরা হিসাবটা দিলাম বহুত টাকা। শ্রমিক যদি না বুঝতো, শ্রমিক আমাদের পক্ষে থাকতো না। এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, চা বাগানের মন্দির নির্মাণ সংক্রান্ত বিষয়টি তারা অবগত হয়েছেন। শ্রম দপ্তর, চা বাগান কর্তৃপক্ষ ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে তদন্ত ও আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান করা হবে। আমাদের শ্রীমঙ্গল উপজেলাধীন যে রাজঘাট ইউনিয়ন রয়েছে, সেটা ফিনলে চা বাগানের ব্যবস্থাপনায় সেখানে বাগান পরিচালিত হচ্ছে এবং সেইখানে লেবারদের শ্রমিক কল্যাণে একটি মন্দির নির্মাণের একটা ইস্যু আমরা মৌখিকভাবে অবহিত হয়েছি এবং আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি যাতে ডিডি লেবার এবং তাদের যে ট্রেড ইউনিয়ন রয়েছে, পাশাপাশি বাগান ম্যানেজমেন্টের সমন্বয়ে যাতে বিষয়টা সুন্দরভাবে সমাধান হয় এবং সেখানে যে সামাজিক সম্প্রীতি রয়েছে সেটা যাতে বজায় থাকে। মন্দির নির্মাণের কাজ প্রায় শেষ হলেও আর্থিক হিসেব নিয়ে বিরোধ এখনও নিষ্পত্তি হয়নি। সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী চা শ্রমিকরা। দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের কষ্টার্জিত টাকা উদ্ধার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চা শ্রমিকরা। কবির আহমদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।